আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। এই পর্বে সমাধান করব তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় C2 ফাংশন থেকে আসা যশোর বোর্ড 2025 সালের বোর্ড প্রশ্নটি। যশোর বোর্ড 2025 সালে তোমাদের সেট ফাংশন থেকে যে বোর্ড প্রশ্নটা আসছিল এটা আজকে আমরা সমাধান করব। দেখো, আমরা উদ্দীপকটা আগে দেখি। আমাদের a সমান হচ্ছে x belongs to n, মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, যেন 2 less than x less than or equal 7। S সমান দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর ভিতরে p, q। ওই যে আমরা পড়ছিলাম না x, y, যে ওইটাই x আর y এর পরিবর্তে এখানে p q দিছে। আর p গ্রেটার দেন q গ্রেটার দেন এখানে অন্য সময় থাকতো x গ্রেটার দেন y গ্রেটার দেন এটা। এবং p মাইনাস q সমান 2, এখানে থাকতে পারতো যে x মাইনাস y সমান 2 এটা। আর দুই নং হচ্ছে আমাদের m প্লাস 3, n মাইনাস 4 সমান হচ্ছে আমাদের 3n প্লাস 4, m মাইনাস 3। এটা আমাদের ক্রমজোরের অঙ্ক। এখন ক নাম্বার প্রশ্ন আমাদের একদম সহজ, যে c সমান 12, 19, b সমান b, 19 হলে p অফ c ইন্টারসেকশন d নির্ণয় করো। মানে পাওয়ার সেট অফ c ইন্টারসেকশন d। আমরা প্রথমত c আর d লিখবো, দেওয়া আছে। আর তারপরে c ইন্টারসেকশন d করব, পরে এটা পাওয়ার সেট করে দেব। একেবারে সহজ। দেখো, এটা আমাদের ক নাম্বারটা। আমরা লিখি দেওয়া আছে। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে, দুটোটা মানে আমাদের দেওয়া আছে। প্রথমত আমাদের সি সমান দেওয়া আছে হচ্ছে কি 12, আর কমা হচ্ছে আমাদের 19। তারপর হচ্ছে আমাদের কমা ডি, ডি সমান আমাদের দেওয়া আছে কি বি, কমা হচ্ছে আমাদের 19। এখন আমরা কি করবো? প্রথমত সি ইন্টারসেকশন ডি করবো। তো আমরা লিখি সুতরাং আমাদের সি ইন্টারসেকশন ডি। তাহলে আমাদের সি এর মান হচ্ছে কত? 12, 19। তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন, আর আমাদের ডি এর মানটা হচ্ছে বি, 19। এখন আমাদের ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে আমাদের ঘষাগুয়ের মতো কাজ করে। অর্থাৎ আমাদের যেই মানগুলো শুধু কমন ওইগুলা যাবে, আনকমন গুলা যাবে না। কমন মানে কি? মানে তোমার দেখো, এখানে 19 আছে, এখানে 19 আছে, এটা কিন্তু কমন, এটা তোমার কমন বলে। মানে যেইটা এখানে আছে এইটা আছে, এটা কমন। আবার দেখো, এখানে 12 আছে, এখানে 12 নাই, এটা আনকমন। আবার এখানে বি আছে, এখানে বি নাই, এটা আনকমন। তাহলে আমাদের এই ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধু কমন গুলা যাইব, মানে শুধু আমাদের 19টা যাইব, যেটা আমাদের দুনো জায়গায় আছে। তাইলে আমরা এখন কি করবো? আমাদের যেটা সর্বশেষ আছে আমরা এটা করবো, আমাদের পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি। তো আমরা বলবো সুতরাং আমাদের পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি। তাহলে এইটা আমাদের তেমন কোনো কাজই নাই। দেখো, এখানে প্রথমত 19 আছে, এই যে 19 লিখে দাও। এটা আমাদের একটা যেটা আছে এইটাই। পরে আমাদের তো আর কোনো মান নাই, এখানে একটা ফাঁকা সেট হইব, এই যে একটা ফাঁকা সেট, একদম শেষ একটা দ্বিতীয় বন্ধনী, একদম শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী। আর এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। দেখো, খ নাম্বারটা আমাদের সহজ আছে, যে 1 নং হতে s অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তাহলে দেখো, আমাদের 1 নংটা এখানে দেওয়া আছে। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের খ নাম্বার। আমরা লিখি আমাদের দেওয়া আছে আমাদের কি 1 নং। 1 নংটা আমাদের কি দেওয়া আছে, যে a সমান আমাদের দ্বিতীয় বন্ধনী, পরে x belongs to n, যেন 2 less than x less than or equal 7। এখন এইটার মানে কি? এইটা আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে নিতে হইব। এখন আমাদের এটা আমরা বুঝছি n মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। এখন আমাদের এই ন্যাচারাল নাম্বারগুলো কি করতে হইব? 2 থেকে বড় হইব, আর 7 থেকে ছোট বা 7 এর সমান হইব, এরকম সিস্টেমটা। তোমরা এখানে একটা বাংলা কথা লিখতে পারো, যে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট তাদের সেট। এই কথাটা এখানে না লিখলে হবে, লিখলে হবে, না লিখলে হবে। ক হইলে মানে ক নাম্বার প্রশ্ন হলে বাধ্যতামূলক লিখতে হইতো, যেহেতু খ নাম্বার প্রশ্নটা লিখলে হবে। যে অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় এবং 7 এর চেয়ে ছোট বা 7 এর সমান তাদের সেট এইটা। তাহলে এখন আমরা এখানে বলে দিব যে সুতরাং আমাদের আমরা কি লিখবো? 2 থেকে বড় হচ্ছে আমাদের 3, তারপরে আমাদের 4, তারপরে আমাদের 5, তারপরে আমাদের 6, তারপর 7 এর সমান হওয়া যাবে, তাহলে 7। এতটুকু পর্যন্তই। এটা হচ্ছে আমাদের এর মানটা। এখন আমাদের যেহেতু অন্যটা আমাদের s, তাহলে আমরা লিখবো যে এবং আমাদের s সমান দেওয়া আছে কি, যে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী p, q, যেন p belongs to a, q belongs to a,
তারপর হচ্ছে আমাদের এবং আমাদের কি পি মাইনাস কিউ সমান হচ্ছে আমাদের 2। এখন আমরা কি বলবো যে এস এর বর্ণিত শর্ত থেকে পাই যে বর্ণিত এস এর বর্ণিত শর্ত থেকে পাই। এখন আমাদের শর্তটা হচ্ছে এইটা যে পি মাইনাস কিউ সমান হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের শর্ত। এখন আমাদের এই জায়গায় আমরা কিন্তু এটা এরকম থাকতে পারতো যে দেখো আমরা কিন্তু এরকম থাকতে পারতো যে এক্স মাইনাস ওয়াই সমান 2, ঠিক আছে, এরকম কিন্তু থাকতে পারতো রাফ এক্স মাইনাস ওয়াই, আমরা কিন্তু ওয়াই এর মানটাই রাখি এইখানে। তাহলে যদি আমরা ওয়াই এর মানটা রাখি, এটা আমাদের নিয়ম, তাহলে আমরা এখানে কি করবো, পি দিলাম পরে -2 সমান আমাদের এখানে আমরা কিউ দিয়ে দিলাম। এটা কি হয়েছে দেখো, প্রথমত পি মানে এক্স আর কিউ মানে ওয়াই, এই যে এখানে আমি দেখাইলাম এক্স মাইনাস ওয়াই সমান 2 এরকম থাকতে পারতো। তাহলে এখন আমরা কি করবো, ওয়াই এর মান আমরা রাখি, তাহলে আমরা কিউ এর মানটা রাখবো। তাহলে এখানে পি, এই যে আমাদের পি সমানের ডান পাশে +2, এই যে সমানের বাম পাশে আমাদের -2 হয়ে গেছে, আর সমানের বাম পাশে মাইনাস কিউ, সমানের ডান পাশে আমাদের প্লাস কিউ হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে বলে দিব যে সুতরাং আমাদের কিউ সমান হচ্ছে কি পি -2, এইটা এটা হচ্ছে আমাদের কিউ এর মানটা, মানে আমরা যে ওয়াইটা যে রাখি এটা। এখন আমরা এখানে বলবো যে এখন এখন যে প্রত্যেক পি বিলংস টু এ এর জন্য পি বিলংস টু এ এর জন্য আমাদের কিউ সমান পি -2 এর মান নির্ণয় করি, এর মান নির্ণয় করি। এই কথাটা এখানে লিখে দিবা যে এখন প্রত্যেক p belongs to এর জন্য q সমান p - 2 এর মান নির্ণয় করি। এখন আমাদের এখানে একটা ছক আঁকতে হইব, আমাদের ছকটা আঁকবো একটা, এখানে হচ্ছে আমাদের p এর মানটা, এখানে হবে আমাদের q এর মানটা, আর পাশাপাশি কয়টা আঁকবো, এটা হচ্ছে আমরা মান দেখবো আমাদের এর মান কয়টা আসছে, 1 2 3 4 5, তাহলে আমরা ঘর একটা আঁকবো বেশি 6টা, কারণ আমাদের ওই p q লিখতে হইব। এই যে 1 2 3 4 5, এই যে আমাদের 6। এখন আমাদের এখানে হয়েছে পি এর মান, আর এখানে হয়েছে আমাদের কি কিউ এর মান। তাহলে আমাদের পি বিলংস টু এ শর্ত এখানে বলে আছে পি বিলংস টু এ, তাহলে আমাদের পি এর মানটা কি আছে, আমাদের +3 আছে, তারপরে +4, তারপরে +5, পরে 6, পরে 7। এখন আমাদের কিউ এর মানটা এখানে, যেমন এখানে কত হবে, এইটা আমরা কি পাইছি দেখো, আমাদের শর্ত কিউ সমান পাইছি পি -2, পি-2 যে আমরা পাইলাম, এর মানে এখন আমাদের পি এর মানটা কত আছে 3। আমি একটা তোমাদেরকে রাফ করে দেখাই, দেখো আমাদের এখানে যদি আমরা পি, এই পি এর জায়গায় আমাদের কি আছে 3, যদি আমি এখানে 3 বসাই আর এখানে আমাদের -2, তাইলে এখন আমি এই +3 থেকে -2 বাদ দিলে আমার +1 হইব, অর্থাৎ আমার এখানে কি হইব +1, একেবারে সহজ। আর বাকিগুলো আমি করে দেখাবো না, শুধু মুখে বলবো। দেখো এখানে আমার 4 আছে, যদি আমি পি এর জায়গায় এখানে 4 বসাই, তাহলে +4 থেকে -2 বাদ দিলে আমার এখানে +2 হইব। পরে এখানে 5 আছে, যদি এখানে আমি 5 বসাই, তাহলে 5 থেকে -2 বাদ দিলে আমার কি হইব +3 হইব, এই যে +3। পরে এখানে 6 আছে, এখানে যদি আমি পি এর জায়গায় 6 বসাই, তাহলে এই 6 থেকে -2 বাদ দিলে আমার কি হইব, এখানে 4 হইব, এই যে 4। পরে এখানে আমার কি আছে 7, যদি এখানে আমি 7 বসাই, তাহলে 7 থেকে -2 করতে হইব, তাহলে আমার কত হইব, এখানে 5 হইব, এই যে আমাদের 5। তাহলে আমি কিউ এর মানগুলো কিন্তু পাইলাম, কিন্তু এখানে বলা ছিল কিউ বিলংস টু এ, মানে কিউ এর মানটা আমার এ থেকে আসতে হইব। তাহলে আমরা প্রথমত দেখি, প্রথমত কিউ এর মান আমার 1, এই 1 কিন্তু আমার এর ভিতরে নাই, তাহলে এই 1টা কিন্তু আমার এখানে আসবে না। তারপরে আমার কিউ এর সমান 2 আসছে, 2 ও কিন্তু আমার এর ভিতরে নাই, তাহলে আমার 2 ও কিন্তু আসবে না। পরে আমার 3 এখানে আছে এর ভিতরে, 4 এর ভিতরে আছে, 5 এর ভিতরে আছে। এখন যেহেতু আমার এই 1টা আমার এর ভিতরে নাই, তাইলে এই পুরাটা আমার এই এস এর ভিতরে আসবে না। এই 2 যেহেতু আমার এর ভিতরে নাই, তাহলে এই পুরাটা আমার এস এর ভিতরে আসবে না, ঠিক আছে, এরকম। তাহলে এখন আমরা এটা এইভাবে লিখবো যে যেহেতু আমাদের এই +1 আর +2 নট বিলংস টু এ, সেহেতু এটা প্রথম বন্ধনীর ভিতরে +3, +1, তারপরে হচ্ছে আমাদের 4, আর হচ্ছে আমাদের কি 2, নট বিলংস টু এস, ঠিক আছে, এটা লিখতেই হবে। মানে আমাদের এই যে +1 আর +2, যেহেতু আমার এই +1 আর +2 নট বিলংস টু এ, মানে এর ভিতরে নাই, সেহেতু আমার এই 3 আর 1টা
আর এই 4 এই 2টা নট বিলংস টু s, মানে s এর ভিতরে আসবে না। তাহলে আমার s এর ভিতরে এতটুকু আসবে। তাহলে এখন আমি বলবো যে সুতরাং আমাদের s সমান হচ্ছে কি, এখানে আবার দ্বিতীয় বন্ধনী দিতে হইব। এখানে কিন্তু এগুলা প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হইব, এখানেও লিখতে হইব, কিন্তু এখানে প্রথম একটা দ্বিতীয় বন্ধনী দিতে হইব। পরে আমাদের প্রথম বন্ধনীর ভিতরে এই যে 5, 3, তারপরে আমাদের 6, 4, তারপর হচ্ছে আমাদের কি 7, 5, পরে এই শেষ একটা দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নের মধ্যে কি বলছিল যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করে, আমাদেরকে বলছে রেঞ্জ নির্ণয় করতে। তাহলে এখন আমরা বলবো যে সুতরাং আমাদের রেঞ্জ s মানে হচ্ছে s এর রেঞ্জ। ঠিক আছে, সুতরাং আমাদের রেঞ্জ s মানে হচ্ছে s এর রেঞ্জ। এখন রেঞ্জ মানে কি দেখো, এখানে আমাদের দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা, এখানেও দুইটা সংখ্যা, কিন্তু কমা এই দুইটা সংখ্যার মাঝে কিন্তু কমা আছে। এখন খুব ভালো করে বুঝো, কমার আগে যেই সংখ্যা এটাকে তোমার ডোমেন বলে, আর কমার পরে যেটা এটাকে আমাদের রেঞ্জ বলে। যেহেতু আমাদের রেঞ্জ চাইছে তাহলে আমরা কমার পরেরটা নেব। যেমন এখানে কমার পরে আছে 3, এখানে কমার পরে আছে 4, এখানে কমার পরে আছে আমাদের 5। ঠিক আছে, যদি আমাদের ডোমেন চাইতো তাহলে আমরা কমার আগেরটা নিতাম। দেখো কমার আগে 5, কমার আগে 6, কমার আগে 7, এগুলো হচ্ছে আমাদের ডোমেন। আর কমার পরে 3, কমার পরে 4, কমার পরে 5, এগুলো হচ্ছে আমাদের কি রেঞ্জ। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের রেঞ্জ চাইছে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে রেঞ্জ s মানে s এর রেঞ্জ হচ্ছে আমাদের 3, 4, 5, আর এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে 2 নংতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে m, n এর মান নির্ণয় করো। তাহলে আমাদের 2 নং যে মানটা দেওয়া আছে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী আমরা এটা সমাধান করব। তাহলে এটা হচ্ছে আমাদের কি গ নাম্বার প্রশ্ন। তাহলে এই যে আমরা লিখি গ নাম্বার দেওয়া আছে, আমাদের 2 নংটা, 2 নং দেওয়া আছে আমাদের এইটা যে m + 3, n - 4 সমান হচ্ছে আমাদের 3n + 4, m - 3। এটা আমাদের 2 নং দেওয়া আছে। এখন আমাদের এখানে লিখতে হইব যে এটা হচ্ছে আমাদের ক্রমজোড়ের শর্তের নিয়ম। এখন আমাদের লিখতে হইব যে ক্রমজোড়ের শর্তানুসারে শর্তানুসারে আমাদের লিখতে হইব কি ক্রমজোড়ের শর্তানুসারে, এই কথাটা লিখতে হইব যে ক্রমজোড়ের শর্তানুসারে, এটা ক্রমজোড়ের নিয়ম। এখন ক্রমজোড়ের নিয়ম কি দেখো, সমানের আগে আমাদের দেখো এখানে কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ, এখানে সমানের বাম পাশে কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ। এখন এই ক্রমজোড়ের যে নিয়মটা এটার মানে হচ্ছে তোমার সমানের বাম পাশে কমার আগে যে অংশটা আছে এইটা সমানের ডান পাশে কমার আগের অংশের সাথে লিখবা এইটা। তারপরে সমানের বাম পাশে কমার পরের অংশ সমানের ডান পাশে কমার পরের অংশের সাথে লিখবে, এটা আমাদের নিয়ম। ঠিক আছে, নিয়মটা আমি আবার বলি, সমানের বাম পাশে যেই কমার আগের অংশ সমানের ডান পাশে কমার আগের অংশের সাথে লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্রমজোড়ের শর্তানুসারে। দেখো আমাদের সমানের বাম পাশে কমার আগে হচ্ছে আমাদের কি m + 3, আর সমানের ডান পাশে আমাদের কমার আগে হচ্ছে কি যে 3n + 4। এখন এইটা আমরা একটু কাজ করি। দেখো এটা যদি আমরা একটু কাজ করি, আমাদের m এর মানটা আমরা রাখবো। তাহলে m সমান আমাদের 3n + 4, আর এখানে আমাদের -3 হয়ে যাবে। আমরা শুধু m টাকে রাখবো, আমরা m টাকে রাখলাম সমান, এখানে 3n ছিল +4 ছিল। এখন সমানের বাম পাশে +3 সমানের বাম পাশ হয়ে গেছে আমাদের -3। এখন আমাদের এটা কি হবে, এটা আমাদের হবে যে m সমান এখানে আমাদের হবে কি 3n, আর এখানে হবে আমাদের প্লাস, এখন এই +4 থেকে -3 যদি আমি বাদ দেই তাহলে আমাদের এখানে +1 হইব। আর এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে এখন আমাদের আরেকটা অংশ আছে, এই জন্য আমরা লিখবো যে আবার। আমরা লিখলাম কি এখানে দেখো আবারের মধ্যে আমাদের দেখো কমার আগে দেখো আমাদের ডান পাশে কি আছে কমা, মানে এই যে আমাদের সমান, এই সমানের বাম পাশে আমাদের কমার পরে কি আছে n - 4। তাহলে আমরা এখানে লিখি যে n - 4। এখন আমাদের সমানের ডান পাশে কমার পরে কি আছে m - 3। তাহলে আমরা লিখি যে m - 3। এখন আমরা n টাকে রাখবো শুধু। তাহলে আমরা দিলাম যে n সমান আমাদের এখানে আছে যে m - 3, আর এখানে এটা আমাদের +4 হবে। কেন +4 হবে, আমাদের এনসিএন আনি লিখলাম আর এখানে m - 3 লিখলাম। এখন সমানের বাম পাশে -4 সমানের ডান পাশে হয়ে গেছে আমাদের +4। তাইলে এখন আমাদের এখানে কি হবে,
এখন আমাদের হবে n সমান, এখানে m আছে m লেখো, আর এখানে আমাদের এই +4 থেকে তুমি -3 বাদ দিলে এখানে আমাদের +1 হবে। এখানে 2 নং সমীকরণ দিতে পারে, দিয়া 1 নং আর 2 নং যোগ করব বিয়োগ করব আমাদের মান বের হইব। কিন্তু আমরা ওইভাবে না করে এটা আমরা আরো সহজে করতে পারি। কিভাবে? দেখো আমাদের n সমান যে আমরা মানটা পাইছি, এখানে আমরা এই কাজটা করব। দেখো আমরা কি করি যে n সমান, এখন আমাদের এখানে যে m টা আছে না, m এর কিন্তু আমাদের একটা মান আছে না, আমরা 1 নং সমীকরণে যে বের করছি, এই যে m সমান আমরা কি বের করছিলাম 1 নং সমীকরণে 3n + 1, এই মানটা এখন আমরা এখানে বসাই দিব যে আমাদের কি 3n + 1, আর এখানে আমাদের +1 আছে, এই যে আমাদের +1। এখানে তোমরা তৃতীয় বন্ধনীর ভিতরে লিখতে পারো যে m এর মান বসিয়ে, m এর মান বসিয়ে, বুঝতে পারছো? আমরা এখানে কি করছি, m এর মানটা শুধু বসাই দিছি, তাহলে আমাদের হয়ে যাবে। এখন দেখো তাহলে আমরা n সমান m এর মানটা আমরা এখানে বের করছি 1 নং সমীকরণে 3n + 1, এই 3n + 1 আমরা বসাই দিলাম, আর এখানে +1 ছিল এটা, এখন আমরা লিখলাম তৃতীয় বন্ধনীর ভিতরে যে m এর মান বসিয়ে, এখন আমাদের n এর মানটা বের হয়ে যাবে। এখন আমরা n এর মানটা যদি বের করি, আমরা এখানে n লিখব, আর এখানে -3n সমান আমাদের এই +1 এর এই +1 হচ্ছে আমাদের +2। বুঝো, n ছিল n সমানের ডান পাশে এটা আমাদের +3n, সমানের বাম পাশে -3n হয়েছে, কারণ এক পাশের প্লাস আর এক পাশে মাইনাস হয়, আর এখানে +1 +1 এর +2 হয়েছে। এখন আমাদের এই জায়গায় দেখো মাইনাসের 3টা n থেকে প্লাসের একটা n বাদ দিলে আমাদের মাইনাসের 2টা n হইব, সমান হচ্ছে আমাদের 2। বুঝছো? এখন আমাদের কিন্তু n এর মানটা লাগবে, তাহলে আমাদের -2টাকে গিয়ে ওই পাশে নিতে হইব। এখন আমরা কি করব, এটা দেখো আমরা লিখব যে n সমান, এই যে এখানে 2 আর এখানে -2n। এখানে তোমাদের সিস্টেমটা হচ্ছে এমন, আমাদের n লাগবে, -2 সরাইতে হইব। এখন এই -2টা, এই যে -2টা আমার n এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, তাইলে সমানের বাম পাশে গুণ, সমানের বাম পাশে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, মানে সমানের বাম পাশে -2 গুণ ছিল, সমানের ডান পাশে ভাগ হয়ে গেছে। এখন আমি এই +2 কে -2 দিয়ে ভাগ করলে আমার 1 হইব। কত হইব? 1 হইব। এখন এই প্লাসে মাইনাসে মাইনাস হইব, তাহলে এখন আমরা বলবো যে সুতরাং আমাদের n সমান কি -1। এখন আমরা n এর মান পাইছি, এখন আমরা এই 1 নং সমীকরণের মধ্যে n এর মধ্যে আমরা মানটা বসাই দেব, n এর মান, তাহলে আমাদের m এর মানও বের হইব। এখন আমরা বলবো যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে n এর মান বসিয়ে পাই, n এর মান বসিয়ে পাই, n এর মান বসিয়ে পাই। ঠিক আছে, আমরা কি লিখলাম যে 1 নং সমীকরণে n এর মান বসিয়ে পাই। আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? দেখো আমাদের 1 নং সমীকরণটা ছিল এইটা, যে m সমান আমাদের 3n তারপরে +1, এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ ছিল। এই 1 নং সমীকরণের মধ্যে এখন আমরা কি করব, এই n এর মানটা বসাই দেব। তাইলে এখন যদি আমরা n এর মানটা বসাই, তাহলে আমাদের কি হবে, এখানে m সমান, এখানে আমাদের 3, তারপরে এখানে গুণের সম্পর্ক, n এর মান আমরা -1 পাইছি, এই যে আমাদের কি, এই যে আমাদের -1, n এর পরিবর্তে এখানে হচ্ছে আমাদের +1। এখন আমাদের এটা কি হইব, দেখো এখানে হচ্ছে আমাদের m সমান, এই 3 আর 1 গুণ করলে আমার 3 কে 3, এই প্লাস এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হচ্ছে আমাদের +1। এখন আমাদের এটা কি হইব, দেখো m সমান, এখন এই -3 থেকে +1 বাদ দিলে আমার -2 হইব, তাহলে আমি বলবো যে সুতরাং আমার m সমান কি -2। তাইলে এখন আমি এখানে লিখে দিতে পারবো যে সুতরাং আমাদের নির্ণয় মান, হচ্ছে m, n সমান। ঠিক আছে, সুতরাং আমাদের নির্ণয় মান m, n, এই যে আমাদের m, n চাইছে, তাহলে আমরা m এর মানটা কিন্তু এখন মাত্র পাইলাম -2, তাহলে এখন আমরা বসাই এখানে -2, আর n এর মানটা এখানে আমরা পাইছি -1, এই যে আমাদের -1, আর এটাই কিন্তু আমাদের आंसर। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীতে গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের যশোর বোর্ড 2025।